নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুপম। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সন্দেশখালী বেরমজুরে। আর আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি এটা বেরমজুর বটতলা। কিন্তু আমি এই কারণে আজকে আপনাদেরকে এখানে এই খবরটা দেখাচ্ছি, কারণ আমার সামনে দিয়ে যে লোকটা হেঁটে যাচ্ছে দেখুন, এটা একটা বাঁশের সাঁকো। এই সাঁকো এমন একটা পর্যায়ে রয়েছে যে সাধারণ মানুষের পক্ষে, ছোট ছোট বাচ্চাদের পক্ষে এটা রাতের বেলা তো অত্যন্ত দুর্বিষহ, দিনের বেলাতেও কার্যত বাচ্চাদের পারাপার হতে ব্যাপক সমস্যা হয়। আর এই বাঁশের সাঁকো এমনভাবে ভেঙে রয়েছে প্রায় 10 বছরেরও কাছাকাছি সময়। স্বাভাবিকভাবে এই বাঁশের সাঁকো যখন ভেঙে রয়েছে তখন মানুষ জানতে চায় প্রধানের কাছে যে এটা কবে সারাই হবে এবং এটা কবে মেরামত করা হবে। প্রধান তৃণমূল কংগ্রেসের স্থানীয় লোকজনদের অভিযোগ যে 2009 সালে এই বাঁশের সাঁকো ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর এই সাঁকো আগে কংক্রিটের ঢালাইয়ের ছিল, কিন্তু তারপর ভেঙে যাওয়ার পর এইভাবে কোনো রকমে একটা ঠেকনা দেওয়া হয়েছে। কিন্তু এটা করার জন্য যে খরচ হয়েছে তার থেকেও বিপুল অঙ্কের টাকা এখানে পাঠানো হয়েছিল। সংখ্যাটা জানবেন, 11 লক্ষ টাকা। 11 লক্ষ টাকা পাঠানো হয়েছিল এই সাঁকোটাকে, ব্রিজটাকে ঠিক করার জন্য। সেই টাকা আবার আত্মসাৎ, সেই টাকা খেয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের নেতারা আত্মসাৎ করেছেন বলে স্থানীয় গ্রামবাসীরা বলছেন। 11 লক্ষ টাকার হিসেব যদি কেউ চাইতে যেত তাহলে তার কপালে জুটত মার। তাই ভয়তে মুখ খুলতেন না সাধারণ গ্রামবাসীরা। কিন্তু সন্দেশখালীর আন্দোলন যখন সংগঠিত হচ্ছে তখন মহিলারা আন্দোলন শুরু করে এবং এই যে বাঁশের সাঁকো, যেটা পার করতে কার্যত চিন্তার ভাঁজ হয় কপালে সাধারণ মানুষের, এতটাই বিপজ্জনক এই সেতু, সেই সেতু দিয়ে পারাপার কার্যত অসম্ভব। আর গ্রামবাসীরা বলছেন যে এভাবেই তারা বছরের পর বছর, সংখ্যাটা প্রায় 10 বছরেরও বেশি, তারা এভাবে পারাপার করে এসছেন। বিডিও গতকাল এসেছিলেন, এসে বলে গেছেন এই ব্রিজ সারানো হবে, তার জন্য টাকা স্যাংশন হবে, কিন্তু আপাতত একটা প্রাইমারি লেভেলে তারা একটা বাঁশের সাঁকো তৈরি করে দিচ্ছেন, যে সাঁকোতে গ্রামের মানুষেরা পারাপার করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সাঁকো তৈরির জন্য 10 লক্ষ টাকা থেকে বেশি, সংখ্যাটা 11 লক্ষ টাকা স্যাংশন হলো, সেই সাঁকোর টাকা গেল কোথায়? সেই টাকা কে নিল? পঞ্চায়েত প্রধান তখন যিনি ছিলেন 2011 সময়, তার বিরুদ্ধে অভিযোগ, এবং তিনি তৃণমূল কংগ্রেসেরই পঞ্চায়েত প্রধান। এবং গ্রামবাসীরা বলছে যে ডিমোশন থেকে প্রমোশন হয়। সিপিএম এর ডিমোশন কাটিয়ে প্রমোশন আনতে চেয়েছিলেন গ্রামবাসীরা, কিন্তু প্রমোশন তো দূরের কথা, আবার ডিমোশন। আর এই ডিমোশন 10 বছরের ডিমোশন। সাঁকোটার অবস্থা একবার একটু আরেকবার দেখাতে বলবো, কারণ অত্যন্ত বিপজ্জনক সাঁকো। এই সাঁকো দীর্ঘ 10 বছরেরও সময় ধরে এখানে এইভাবেই পড়ে রয়েছে ভাঙা অবস্থায়। এখান থেকে এইভাবেই গ্রামবাসীরা তারা যাতায়াত করেন দিনের পর দিন, সেটা বর্ষা হোক, শীত হোক, গ্রীষ্ম হোক, বৃষ্টি হোক, সব সময়তে এই সাঁকোতে তাদের যাতায়াত করতে হয়। কারণ এটাই একমাত্র রাস্তা যে ঝুপখালি থেকে সরাসরি বটতলা বেরমজুর কানেক্ট করছে। বিডিও বলছেন যে তাদের নজরে আসেনি, আর গ্রামবাসীরা বলছেন বলতে গেলে কপালে মার জুটবে। এই মারের ভয়তে গ্রামবাসীরা মুখ খুলতে কার্যত সাহস পাচ্ছিলেন না। আর এই পরিস্থিতির মধ্যে এখন নতুন করে একটা সাঁকো তৈরি হচ্ছে, যদিও সেটাও টেম্পোরারি, সেটাও কতদিন থাকবেন কেউ জানেন না। বিডিও কথা দিয়ে গেছেন যে এখানে কংক্রিটের ঢালাইয়ের সেতু হবে, সাঁকো হবে, সাধারণ মানুষ। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, বিডিও এতদিন পর জানতে পারলেন? ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যার কাজ হচ্ছে ব্লকে ব্লকে খবর রাখা, তার প্রতিনিধিরা থাকবেন, ব্লকের সমস্যা জানবেন এবং ডেভেলপমেন্ট হবে। বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ব্লকের ডেভেলপমেন্ট করবেন। আর এই যদি ডেভেলপমেন্টের অবস্থা হয় তাহলে বুঝতে হবে যে বিডিও অনেক দিন আসেন না এখানে, অথবা বিডিও খোঁজখবরই রাখে না। আজকে বিডিওর মনে হলো যে এই ব্রিজটা ঠিক করাতে হবে, তাও কি এই ব্রিজ কবে ঠিক হবে গ্রামবাসীরা বলতে পারছে না। বাঁদিকে একটা আমি দেখতে পাচ্ছি যে বাঁশের পোল একটা তৈরি করা হচ্ছে, এটা প্রাইমারি একটা ঠিক করার বন্দোবস্ত করা হচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন, যেখানে পঞ্চায়েত গঠন হয়ে রয়েছে, যেখানে জেলা পরিষদ রয়েছে, যেখানে বিডিওরা রয়েছেন, চোখে কালো কাপড় ছিল, দেখতে পান না এই ব্রিজটার অবস্থা? এই ব্রিজের কি অবস্থা? সাধারণ মানুষের পক্ষে হেঁটে যাওয়া কার্যত অসম্ভব। এবং আমি আমার চিত্র সাংবাদিককে বলবো, ভিডিও জার্নালিস্ট যেভাবে অত্যন্ত ঝুঁকি নিয়ে এই ছবি দেখাচ্ছে, সেটা সত্যি আমাদের দেখাতে হচ্ছে, কারণ পরিস্থিতি এই জায়গায় রয়েছে। পারাপার তো দূরের কথা, রাতের অন্ধকারে কোথাও পা আটকে গেলে জীবন যে কোন পর্যায়ে পৌঁছবে সেটাও কেউ বলতে পারছে না। অর্থাৎ এই যে বাঁশের সাঁকো আমরা দেখতে পাচ্ছি, এই সাঁকো এমন অবস্থায় রয়েছে যেখানে আমরাও পারতে কার্যত ভয় পাচ্ছি। ফলে সব মিলিয়ে এই সাঁকো তৈরির জন্য
টাকা বরাদ্দ হয়েছিল 11 লক্ষ টাকা, সেটাও কার্যত আত্মসাতের অভিযোগ করছে গ্রামের মানুষেরা। আত্মসাৎ, সেই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। তৃণমূলের নেতারা যারা পঞ্চায়েত চালাতেন তারা এটাকে আত্মসাৎ করেছে। আর ওই ডান দিকে আপাততভাবে একটা প্রাইমারি একটা সাঁকো তৈরি হচ্ছে। এখন এটা কংক্রিটের সাঁকো হবে তো? আন্দোলনের জেরে ভিডিও তো বলে ফেললেন যে এটা কংক্রিটের সাঁকো হবে, গ্রামবাসীরা অন্তত আমাদেরকে তাই বলছেন। কিন্তু এই আন্দোলন যদি থেমে যায়, তারপর যদি এই সাঁকো তৈরি না হয়, তাহলে পরিস্থিতি যে কে সেই। স্বাভাবিকভাবে এই একাধিক প্রশ্ন উঠছে যে বেরমজুর, ঝুপকালি, এই সব অঞ্চলের মানুষ তারা এই মুহূর্তে বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত। ভিডিওরা চোখ বন্ধ করে রেখেছেন, প্রশাসন কিছু দেখে না, আর মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। নিঃসন্দেহে এইদিকে তো আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার। রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুপম, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সন্দেশখালী বেরমজুরে। আর আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি এটা বেরমজুর বটতলা। কিন্তু আমি এই কারণে আজকে আপনাদেরকে এখানে এই খবরটা দেখাচ্ছি, কারণ আমার সামনে দিয়ে যে লোকটা হেঁটে যাচ্ছে, দেখুন, এটা একটা বাঁশের সাঁকো। এই সাঁকো এমন একটা পর্যায়ে রয়েছে যে সাধারণ মানুষের পক্ষে, ছোট ছোট বাচ্চাদের পক্ষে এটা রাতের বেলা তো অত্যন্ত দুর্বিষহ, দিনের বেলা তো কার্যত বাচ্চাদের পারাপার হতে ব্যাপক সমস্যা হয়। আর এই বাঁশের সাঁকো এমনভাবে ভেঙে রয়েছে প্রায় 10 বছরেরও কাছাকাছি সময়। স্বাভাবিকভাবে এই বাঁশের সাঁকো যখন ভেঙে রয়েছে তখন মানুষ জানতে চায় প্রধানের কাছে যে এটা কবে সারাই হবে এবং এটা কবে মেরামত করা হবে। প্রধান তৃণমূল কংগ্রেসের স্থানীয় লোকজনদের অভিযোগ যে 2009 সালে এই বাঁশের সাঁকো ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর এই সাঁকো আগে কংক্রিটের ঢালাইয়ের ছিল, কিন্তু তারপর ভেঙে যাওয়ার পর এইভাবে কোনো রকমে একটা ঠেকনা দেওয়া হয়েছে। কিন্তু এটা করার জন্য যে খরচ হয়েছে তার থেকেও বিপুল অঙ্কের টাকা এখানে পাঠানো হয়েছিল। সংখ্যাটা জানবেন, 11 লক্ষ টাকা। 11 লক্ষ টাকা পাঠানো হয়েছিল এই সাঁকোটাকে, ব্রিজটাকে ঠিক করার জন্য। সেই টাকা আবার আত্মসাৎ, সেই টাকা খেয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের নেতারা আত্মসাৎ করেছেন বলে স্থানীয় গ্রামবাসীরা বলছেন। 11 লক্ষ টাকার হিসেব যদি কেউ চাইতে যেত তাহলে তার কপালে জুটত মার। তাই ভয়তে মুখ খুলতেন না সাধারণ গ্রামবাসীরা। কিন্তু সন্দেশখালীর আন্দোলন যখন সংগঠিত হচ্ছে তখন মহিলারা আন্দোলন শুরু করে, এবং এই যে বাঁশের সাঁকো যেটা পার করতে কার্যত চিন্তার ভাঁজ হয় কপালে সাধারণ মানুষের, এতটাই বিপজ্জনক এই সেতু, সেই সেতু দিয়ে পারাপার কার্যত অসম্ভব। আর গ্রামবাসীরা বলছেন যে এভাবেই তারা বছরের পর বছর, সংখ্যাটা প্রায় 10 বছরেরও বেশি, তারা এভাবে পারাপার করে এসছেন। বিডিও গতকাল এসেছিলেন, এসে বলে গেছেন এই ব্রিজ সারানো হবে, তার জন্য টাকা স্যাংশন হবে, কিন্তু আপাতত একটা প্রাইমারি লেভেলে তারা একটা বাঁশের সাঁকো তৈরি করে দিচ্ছেন, যে সাঁকোতে গ্রামের মানুষেরা পারাপার করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সাঁকো তৈরির জন্য 10 লক্ষ টাকা থেকে বেশি, সংখ্যাটা 11 লক্ষ টাকা স্যাংশন হলো, সেই সাঁকোর টাকা গেল কোথায়? সেই টাকা কে নিল? পঞ্চায়েত প্রধান তখন যিনি ছিলেন 2011 সময়, তার বিরুদ্ধে অভিযোগ, এবং তিনি তৃণমূল কংগ্রেসেরই পঞ্চায়েত প্রধান। এবং গ্রামবাসীরা বলছে যে ডিমোশন থেকে প্রমোশন হয়। সিপিএম এর ডিমোশন কাটিয়ে প্রমোশন আনতে চেয়েছিলেন গ্রামবাসীরা, কিন্তু প্রমোশন তো দূরের কথা, আবার ডিমোশন। আর এই ডিমোশন 10 বছরের ডিমোশন। সাঁকোটার অবস্থা একবার একটু আরেকবার দেখাতে বলবো, কারণ অত্যন্ত বিপজ্জনক সাঁকো। এই সাঁকো দীর্ঘ 10 বছরেরও সময় ধরে এখানে এইভাবেই পড়ে রয়েছে ভাঙা অবস্থায়। এখান থেকে এইভাবেই গ্রামবাসীরা তারা যাতায়াত করেন দিনের পর দিন, সেটা বর্ষা হোক, শীত হোক, গ্রীষ্ম হোক, বৃষ্টি হোক, সব সময়তে এই সাঁকোতে তাদের যাতায়াত করতে হয়। কারণ এটাই একমাত্র রাস্তা যে ঝুপখালি থেকে সরাসরি বটতলা বেরমজুর কানেক্ট করছে। বিডিও বলছেন যে তাদের নজরে আসেনি, আর গ্রামবাসীরা বলছেন বলতে গেলে কপালে মার জুটবে। এই মারের ভয়তে গ্রামবাসীরা মুখ খুলতে কার্যত সাহস পাচ্ছিলেন না। আর এই পরিস্থিতির মধ্যে এখন নতুন করে একটা সাঁকো তৈরি হচ্ছে, যদিও সেটাও টেম্পোরারি, সেটাও কতদিন থাকবেন কেউ জানেন না। বিডিও কথা দিয়ে গেছেন যে এখানে কংক্রিটের ঢালাইয়ের সেতু হবে, সাঁকো হবে, সাধারণ মানুষ। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, বিডিও এতদিন পর জানতে পারলেন? ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যার কাজ হচ্ছে ব্লকে ব্লকে খবর রাখা, তার প্রতিনিধিরা থাকবেন, ব্লকের সমস্যা জানবেন এবং ডেভেলপমেন্ট হবে। বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার ব্লকের ডেভেলপমেন্ট করবেন। আর এই যদি ডেভেলপমেন্টের অবস্থা হয়, তাহলে বুঝতে হবে যে বিডিও অনেক দিন আসেন না এখানে, অথবা বিডিও খোঁজখবরই রাখেন না। আজকে বিডিওর মনে হলো যে এই ব্রিজটা ঠিক করাতে হবে, তাও কি
এই ব্রিজ কবে ঠিক হবে গ্রামবাসীরা বলতে পারছে না। বাঁদিকে একটা আমি দেখতে পাচ্ছি যে বাঁশের পোল একটা তৈরি করা হচ্ছে, এটা প্রাইমারি একটা ঠিক করার বন্দোবস্ত করা হচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন, যেখানে পঞ্চায়েত গঠন হয়ে রয়েছে, যেখানে জেলা পরিষদ রয়েছে, যেখানে বিডিওরা রয়েছেন, চোখে কালো কাপড় ছিল, দেখতে পান না এই ব্রিজটার অবস্থা? এই ব্রিজের কি অবস্থা? সাধারণ মানুষের পক্ষে হেঁটে যাওয়া কার্যত অসম্ভব। এবং আমি আমার চিত্র সাংবাদিককে বলবো, ভিডিও জার্নালিস্ট যেভাবে অত্যন্ত ঝুঁকি নিয়ে এই ছবি দেখাচ্ছে, সেটা সত্যি আমাদের দেখাতে হচ্ছে, কারণ পরিস্থিতি এই জায়গায় রয়েছে। পারাপার তো দূরের কথা, রাতের অন্ধকারে কোথাও পা আটকে গেলে জীবন যে কোন কোন পর্যায়ে পৌঁছবে সেটাও কেউ বলতে পারছে না। অর্থাৎ এই যে বাঁশের সাঁকো আমরা দেখতে পাচ্ছি, এই সাঁকো এমন অবস্থায় রয়েছে যেখানে আমরাও পারতে কার্যত ভয় পাচ্ছি। ফলে সব মিলিয়ে এই সাঁকো তৈরির জন্য টাকা বরাদ্দ হয়েছিল 11 লক্ষ টাকা, সেটাও কার্যত আত্মসাতের অভিযোগ করছে গ্রামের মানুষেরা। আত্মসাৎ, সেই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। তৃণমূলের নেতারা যারা পঞ্চায়েত চালাতেন তারা এটাকে আত্মসাৎ করেছে। আর ওই ডান দিকে আপাততভাবে একটা প্রাইমারি একটা সাঁকো তৈরি হচ্ছে। এখন এটা কংক্রিটের সাঁকো হবে তো? আন্দোলনের জেরে বিডিও তো বলে ফেললেন যে এটা কংক্রিটের সাঁকো হবে, গ্রামবাসীরা অন্তত আমাদেরকে তাই বলছেন। কিন্তু এই আন্দোলন যদি থেমে যায়, তারপর যদি এই সাঁকো তৈরি না হয়, তাহলে পরিস্থিতি যে কে সেই। স্বাভাবিকভাবে এই একাধিক প্রশ্ন উঠছে যে বেরমজুর, ঝুপকালি, এই সব অঞ্চলের মানুষ তারা এই মুহূর্তে বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত। ভিডিওরা চোখ বন্ধ করে রেখেছেন, প্রশাসন কিছু দেখে না, আর মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। নিঃসন্দেহে এই দিকে তো আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।